ঝকঝকঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? আসলে এই ট্রেনটি দার্জিলিংয়ের ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় এক রেলগাড়ি, যা এখনও কয়লা ইঞ্জিন ব্যবহার করা হয়। দার্জিলিংয়ের আঁকাবাঁকা পাহাড় ঘেঁষে একদম উঁচু চূড়ায় গিয়ে পৌঁছায় এই রেলগাড়িটি। দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে সমুদ্র থেকে ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। শহরটি চা শিল্প বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ের রেলের জন্য খ্যাত। এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বটে। পশ্চিমবঙ্গের আংশিক স্বায়ত্তশাসিত জেলা দার্জিলিংয়ের সদর দপ্তর এই শহরে অবস্থিত। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশ ভারতের উপনিবেশিক প্রশাসন এই এলাকায় একটি স্যানিটারিয়াম ও একটি সামরিক ডিপো স্থাপন করার পর এই শহরের নথিবদ্ধ ইতিহাসের সূচনা ঘটে। এরপর এই অঞ্চলে প্রচুর চা বাগান গড়ে ওঠে এবং চা উৎপাদকেরা কালো চায়ের সংকর উৎপাদন করতে শুরু করেন এবং নতুন ধরনের গাজন প্রক্রিয়ার উদ্ভাবন করেন। এর ফলে যে বিশেষ দার্জিলিং চায়ের উদ্ভাবন ঘটে তা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করে এবং বিশ্বের সর্বাধিক জনপ্রিয় কালো চাগুলির মধ্যে অন্যতম আসন গ্রহণ করে। দার্জিলিং হিমালয়ান রেল এই শহরকে সমতলের সঙ্গে যুক্ত করেছে। ভারতের যে অল্প কয়েকটি বাষ্পচালিত ইঞ্জিন এখনও কার্যকরী, তার মধ্যে কয়েকটি এই রেলের অন্তর্গত। দর্শক, দার্জিলিংয়ের সৌন্দর্যময় স্থান যেমন রেল, তেমনই কিন্তু আরও সৌন্দর্যময় স্থানগুলোর ভিতর এই একটি স্থান রয়েছে কাঞ্চনজঙ্ঘা। সেই স্থানটিতে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই স্থানটিতে জড়ো হয় সূর্য ওঠা দেখার জন্য। তো আমরা আজকে সূর্য ওঠা দেখেছি, প্রায় সকাল হয়ে এসেছে। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মুজাহিদুল ইসলাম জাবের। ধন্যবাদ সবাইকে। দার্জিলিংয়ের আবার বিভিন্ন পর্ব নিয়ে হয়তো নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।